হ্যালো বন্ধুরা, আমার নাম ইগর। 11 বছর ধরে বাইনারি অপশনে ট্রেড করছি। কোটেক্সে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে ট্রেড করব। মেয়াদ 5 মিনিট। বাজির পরিমাণ $30। আজকে এখানে লাভ করার জন্য এটি আমার দ্বিতীয় প্রচেষ্টা। আমার আগের ট্রেডিং সেশনটি খুব একটা সফল ছিল না। 6টি ট্রেড লাভে এবং 6টি ট্রেড লসে বন্ধ হয়েছে। আর এর কারণ হলো দাম এক জায়গায় স্থির হয়েছিল। এখন লাভ করা হবে। দেখি কি পরিবর্তন হলো। অস্ট্রেলিয়ান ডলার, কানাডিয়ান ডলার, ট্রেড, সাপোর্ট জোন। অস্ট্রেলিয়ান ডলার, জাপানি ইয়েন, এটিতেও বৃদ্ধির জন্য ট্রেড খুলব। এখানেও আমাদের সাপোর্ট জোন রয়েছে। দাম সাইডওয়ে চ্যানেলে মুভ করছে। আর দেখি আমাদের কাছে আর কি আছে। কিছু ট্রেড অবশ্যই পুনরাবৃত্তি হবে। ইউরো, সুইস ফ্রাঙ্ক বৃদ্ধির জন্য ট্রেড খুলব। এছাড়াও আমাদের দাম আপ ট্রেন্ডে আছে, সাপোর্ট জোনে ফিরে এসছে। আগে এটি রেজিস্ট্যান্স জোন ছিল, জোনটি ব্রেক হয়েছে এবং সম্ভবত দাম আরও ওপরে যাবে। কানাডিয়ান ডলার, জাপানি ইয়েন কমার জন্য ট্রেড খুলব। লোকাল ম্যাক্সিমাম। এখানে জোনটি বেশ বড়, তবে আমি আশা করছি দাম নিচে নামবে। ডলার, ইয়েন এটিতেও কমার জন্য ট্রেড খুলব। দাম রেজিস্ট্যান্স জোনে রয়েছে, আমি দাম কমার অপেক্ষায় আছি। আর অস্ট্রেলিয়ান আমেরিকান ডলার, এটিতেও আমি বৃদ্ধির জন্য ট্রেড খুলব। সাপোর্ট জোন, বর্তমানে আমরা জোনের ওপরের সীমানার কাছাকাছি আছি। ট্রেডটি খুলেছি। ইউরো অস্ট্রেলিয়ান কমার জন্য ট্রেড খুলব। রেজিস্ট্যান্স জোন, জোনটি পরিষ্কার দেখা যাচ্ছে। আগে এটি সাপোর্ট জোন ছিল, ব্রেক হওয়ার পর এখন রেজিস্ট্যান্স জোন। আমি এখানে দাম কমার অপেক্ষায় আছি। আর প্রসঙ্গত, ইউরো ব্রিটিশ পাউন্ডেও একই রকম ট্রেড খোলা যেতে পারে। এখানেও দাম রেজিস্ট্যান্সে আছে। আগে এটি রেজিস্ট্যান্স ছিল, ব্রেক করে এটি সাপোর্ট হয়েছিল। তারপর দাম আবারও জোনটি ব্রেক করে সম্ভবত রিটেস্ট করতে ফিরেছে এবং আগের লোকাল মিনিমাম ব্রেক করতে নিচে যাবে। 8টি ট্রেড খোলা। অস্ট্রেলিয়ান পেয়ারগুলো লাভে আছে। কিছু অস্ট্রেলিয়ান পেয়ার ভালো লাভে আছে। অস্ট্রেলিয়ান ডলার সামান্য লাভে, কারণ ট্রেডটি মাত্র খুলেছি। ইউরো ও সুইস ফ্রাঙ্ক স্থির। কানাডিয়ান ডলার ও ইয়েন সামান্য কমছে। ডলার ও জাপানি ইয়েন সামান্য বাড়ছে। ইউরো ও অস্ট্রেলিয়ান পেয়ারও সঠিক দিকে যাচ্ছে। ইউরো ব্রিটিশ পাউন্ডে তেমন কিছু বোঝা যাচ্ছে না। দাম এন্ট্রি পয়েন্টের কাছেই আছে। গ্রাফ দেখে মনে হচ্ছে দাম প্রতি 5 সেকেন্ডে কয়েক পয়েন্ট নড়ছে। যাই হোক, একটু অপেক্ষা করার পরামর্শ দিচ্ছি। ট্রেডগুলো বন্ধ হচ্ছে। অস্ট্রেলিয়ান ও কানাডিয়ান ডলারের দাম বাড়ছে। এখানে সব কিছু ঠিক আছে। আর এটাই ঘটে যখন দাম ওপরে বা নিচে মুভ করে, আগের মতো সাইডওয়ে না চলে। অস্ট্রেলিয়ান ইয়েন ট্রেডটি লাভে বন্ধ হলো। সঠিক পূর্বাভাস, সব কিছু ঠিকঠাক কাজ করেছে। ইউরো, সুইস ফ্রাঙ্ক, এখানে আমাদের 10 সেকেন্ড আছে, তবে এখানে একটু অস্পষ্ট। মুভমেন্ট খুব ধীর আর দাম এন্ট্রি পয়েন্টের কাছাকাছি আছে। চলুন দেখা যাক। এখানেও শেষ পর্যন্ত লাভই হলো। কানাডিয়ান ডলার, জাপানিজ ইয়েন 12 সেকেন্ড। দাম বেশ ভালোভাবেই কমেছে। এটি লাভজনক ট্রেড হবে। দুটো ট্রেড লসে। কানাডিয়ান ডলার, ইয়েন বন্ধ। ডলার, জাপানিজ ইয়েন। চলুন দেখা যাক। 4 সেকেন্ড। হ্যাঁ, এখানেও লাভ হবে, সব ঠিক আছে। ইউরো, অস্ট্রেলিয়ান ডলার এখন লসে। এখানে আরও 45 সেকেন্ড বাকি। আর এই যে ইউরো ব্রিটিশ পাউন্ড একদম উল্টো দিকে যাচ্ছে, তবে মুভমেন্ট আছে, যেটা ভালো। যাই হোক, অস্ট্রেলিয়ান ডলার লসে চলে গেছে। দাম একদম অসময়ে হঠাৎ ঘুরে যাওয়ার সিদ্ধান্ত নিল। 18 সেকেন্ড। এখানেও ঘুরলো, ওখানেও ঘুরলো। এখানে শুধু একদিকেই যাচ্ছিল। যাই হোক, আজ কিছু লস তো হবেই। হ্যাঁ, 8টা ওপেন ট্রেডের মধ্যে এটা প্রথম লস। আর সম্ভবত এই ট্রেডগুলোও লসে বন্ধ হবে। হ্যাঁ, দাম একদম অসময়ে বেড়ে গেল। 4 সেকেন্ড। না, এখানে দাম আর সময় পাবে না। তবে আমি অবশ্যই লাভে থাকবো। আগের লসগুলো আমি রিকভার করেছি, কিন্তু দেখছেনই যে আমার কিছু প্রেডিকশন মেলেনি। অস্ট্রেলিয়ান ডলারে আমি সম্ভবত দরকারের চেয়ে একটু দেরিতে ট্রেড ওপেন করেছি। দাম ঘুরে যাওয়ার সময় পেয়ে গেল। ইউরো, ব্রিটিশ পাউন্ডও লস দিচ্ছে। 5টি লাভ আর 3টি লস হয়েছে, তবে লসের চেয়ে সামান্য লাভও শ্রেয়। আমি কিভাবে ফ্রেশ চার্টে এন্ট্রি খুঁজি জানতে ডেসক্রিপশনে টিউটোরিয়াল লিংক পাবেন। দেখুন, পড়ুন আর ট্রেডিং দক্ষতা বাড়ান। সবই সবার জন্য ফ্রি, কোথাও রেজিস্ট্রেশন লাগবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করুন। সবার ট্রেডিং সফল হোক। সবাইকে বিদায়।